তবে ডাকসুর 5 মিনিটের যে প্রেজেন্টেশন ফরহাদ দিয়েছে এবং তার মধ্যে 2 মাসের মধ্যে যে কাজগুলো করেছে অ্যামেজিং। আমি এখানে মনোযোগ দিয়ে দেখছিলাম এবং আমার কাছে বিশ্বাসই হচ্ছিল না 2 মাসের মধ্যে এত চমৎকার চমৎকার কাজ ইনিশিয়েট করা যায় অ্যাটলিস্ট। আমাদের টোটাল কার্যক্রমের একটা বড় জায়গা হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট বা একাডেমিক জায়গাগুলোতে কভার করা। তার মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন টু রিসার্চ ফ্রম আইডিয়া টু রিপোর্ট একটা সেমিনার হয়েছিল, সেটি 2 দিন ধরে 2 দিন ব্যাপী হয়েছে। সেটি আমরা 3টি পর্বে করব, তারপরে অ্যাডভান্স পর্বে হবে। তো এই পর্বটির দেখতে পাচ্ছেন আমরা এটা আরও গবেষণার জায়গা থেকে যে ক্রাইসিসগুলো শিক্ষার্থীরা অবগত কম বা আয়োজনগুলো কম হয়, আমরা ডাকসু জায়গা থেকে পরিকল্পনা হচ্ছে এটি আরও কীভাবে ম্যাক্সিমাইজ করা যায়, আয়োজনটা কীভাবে লম্বা সময় জুড়ে শিক্ষার্থীদেরকে হাতে খড়ি সব কিছু একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো যায়, সেই চেষ্টা আমাদের থাকবে। আরেকটা হচ্ছে এটা হল পর্যায়ে প্রোগ্রাম, এই স্লাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটি এম্পাওয়ার ইউ জার্নি নামে এটা প্রজেক্ট, যেটা প্রত্যেকটা হলে এটাও হচ্ছে প্রেজেন্টেশন এবং জব ইন্টারভিউর বেসিক জায়গাগুলো কভার করার জন্য প্রত্যেকটা হল পর্যায়ে আমরা প্রোগ্রামটি করতে চাই। কয়েকটি হলে হয়েছে মাত্র, সবগুলো হলে ধীরে ধীরে হবে ইনশাল্লাহ। এই প্রোগ্রামটি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কয়েকটি হলে হয়েছে। এটির উদ্দেশ্য একটাই, আমাদের শিক্ষার্থীরা যাতে হল পর্যায়ে এই ট্রেনিংটা পায় এবং হল সংসদ এখানে আমাদের কোঅর্ডিনেট করবেন। তারপরে হায়ার স্টাডিজের উপরে সেমিনার, এখানে কয়েকটা সেমিনার হয়েছে। এটা আমরা প্রত্যেকটা সপ্তাহে অন্তত প্রতি 15 দিনে একটা ভালো সেমিনার করা যায় কিনা এবং আলাদা আলাদা অডিয়েন্স নিয়ে সে চিন্তা আমরা করছি। তো আশা করা যায় হায়ার স্টাডিজের উপরে সেমিনার করার মধ্যে দিয়ে শেষ থাকবে না, বরং সেখানে আমাদের যে অ্যালামনাইরা আছেন সেই অ্যালামনাইদেরকে এঙ্গেজ করা, দেশের বাইরে যারা আছেন তারা যাতে মেন্টরিংয়ের আওতায় চলে আসেন, সহযোগিতা পান, সেই চেষ্টা আমাদের থাকবে। তারপরে আমাদের নিয়মিত শরীরচর্চা কর্মশালা চলছে, সেটা সকালবেলায় চলে, যারা ফজরে সকালে অংশগ্রহণ করছেন তারা সেটি পাচ্ছেন। আমাদের পরিকল্পনা হচ্ছে দ্বিতীয় ধাপে সেটি প্রত্যেকটা শিক্ষার্থীদের হলে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের হল পর্যায়ে সেই ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা, সেই চেষ্টা থাকবে হল সংসদের কোঅপারেশনে। তো আমাদের কিছু প্রোগ্রাম অলরেডি চলমান, সামনে আরও আমরা ম্যাক্সিমাইজ করবো ইনশাল্লাহ। আরটা হচ্ছে সেলফ ডিফেন্স কর্মশালা, সেটিও চলমান, সেটি অনেকগুলো আপাতত সেন্ট্রালি হচ্ছে। আর আমাদের নেক্সট পরিকল্পনা হচ্ছে প্রত্যেকটা হল পর্যায়ে করা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা যাতে সেলফ ডিফেন্সের আওতায় আসতে পারে সেই চেষ্টা আমাদের থাকবে। আমরা অতি দ্রুত সেটি ঘোষণা করবো ইনশাল্লাহ, হল সংসদ সেখানে বাস্তব আমাদেরকে সহযোগিতা করবেন। তারপরে আমাদের বড় বড় যে খেলা, গুরুত্বপূর্ণ খেলাগুলো, সেই খেলাগুলো আমরা যাতে আমাদের শিক্ষার্থীরা বড় স্ক্রিনে দেখতে পান সেই আয়োজনগুলো করছি। গতকালকেও খেলা মহসিন হলে মাঠে স্ক্রিনে দেখানো হয়েছে, যাতে আমরা উৎসবমুখর আমেজ একটা পরিবেশ থাকে সেই চেষ্টা করছি। এখানে একটা সামারি দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ফার্স্ট এইড ক্যাম্প, যেটা ডাকসুর পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি, সেখানে প্রত্যেকটা হলে 18টা হলে অলরেডি সম্পন্ন হয়েছে। সেটির জন্য আমাদের স্বাস্থ্য সম্পাদক মিনহাজ ভাই অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, তিনি প্রত্যেকটা হলে কোঅর্ডিনেট করে একদম 18টা হলে এই প্রজেক্টটা সম্পন্ন করেছেন। আমাদের এটা প্রথম ধাপে 18টা হলে ফার্স্ট এইড বুট ক্যাম্প, আমরা অ্যাডভান্স লেভেলে আরও করবার চেষ্টা করছি ইনশাল্লাহ। তারপরে স্বাস্থ্য সম্পাদকের আরেকটি প্রোগ্রাম ছিল, যেটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম টিএসসিতে, সেটা আওতাভুক্ত হচ্ছে টেস্ট এবং স্ক্রিনিং এবং অ্যাডভান্স যে অন্যান্য চিকিৎসা, সেখানে বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা করা, ফ্রি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা। এই প্রোগ্রামে টিএসসিতে হয়েছে, হল ভর্তি নারী শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল, সেটি একটি অন্যতম প্রোগ্রাম। আর একটা হচ্ছে ফ্রি হেলথ ক্যাম্পেইন, ফ্রি হেলথ ক্যাম্প অলরেডি 2টা হয়েছে, একটা জগন্নাথ হল এবং শামসুন্নাহার হলে ছিল, আরেকটি হয়েছে কলা ভবনের সামনে, যেখানে প্রত্যেক মাসে একটা করে করার আমরা ঘোষণা দিয়েছি। ফ্রি চিকিৎসা এবং ফ্রি ঔষধ সেবা পর্যন্ত দুটোই আমরা এই হেলথ ক্যাম্পের আওতায় নিয়ে আসছি। এটির কিছু ছবি দেখতে পাচ্ছেন। আরেকটি প্রোগ্রাম আমাদের ছিল মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেটিও স্বাস্থ্য সম্পাদক মিনহাজ ভাই কোঅর্ডিনেট করেছিলেন। এখানে আমাদের মেন্টাল হেলথ নিয়ে বেশ ভালো একটা সেমিনার হয়েছিল, এটি আমি উপভোগ করেছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা আমরা আশা করি যে কন্টিনিউ করব এবং আমাদের মানসিক স্বাস্থ্যের যে পরিচর্যা করবার কথা সেটি আমরা হল পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব সামনে। এবং পরিবহন বিষয়ক একটি আপডেট, সেটি হচ্ছে লাল বাস সংক্রান্ত অ্যাপ চালু করার যে ব্যাপার ছিল, সেটি আমরা এখনও প্র্যাকটিসিং লেভেলে আছে, আমরা বড় আয়োজন করে অ্যানাউন্স করিনি এখনও গাড়িগুলোতে কিছু সমস্যা আছে, সেখানে ডিভাইস দেওয়ার মতো পরিবেশ নাই বা অনেক ড্রাইভাররা অ্যান্ড্রয়েড নাই, যে কারণে তাদের ব্যবহার করার জায়গাগুলো গাড়ি এবং রোড ফিক্স না থাকার কারণে পাবলিকলি আমরা পুরোপুরি অ্যানাউন্স করিনি, এখনও ট্রায়াল অ্যান্ড এরর ভার্সন চলছে, এখনও আমরা সেটা দিয়ে ট্র্যাক করতে পারি, বাট শতভাগ নিশ্চিত সেবা এখনও নিশ্চিত হয়নি, সেটি আর একটু সময় লাগবে হয়তো সবগুলো বাসে ডিজিটাল ডিভাইসের আওতায় নিয়ে আসার আগ পর্যন্ত কিছু জটিলতা আমাদের ফেস করতে হচ্ছে। এরপর আশা করি সব শিক্ষার্থীরা বাস ট্র্যাক করতে পারবে। তারপরে শাটল বৃদ্ধি, 4টি শাটল
বৃদ্ধি করা হয়েছিল। আমরা আরও 20টি বৃদ্ধি করার পরিকল্পনা আছে। আস্তে আস্তে পুরো ক্যাম্পাসটা শাটলের আওতায় নিয়ে আসার চিন্তা আছে, সেটি আমাদের কাজ চলমান। আমরা স্পন্সর প্রতিষ্ঠানের সাথে বারবার বসেছি, আশা করি সেটি আরও বড় পরিসরে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ। তারপর পরিচ্ছন্নতা বিষয়ে অনেকগুলো প্রজেক্ট পরিচালনা হয়েছে, কিছু সামারি দেখতে পাচ্ছেন এখানে, যে বিভিন্ন হলের এরিয়া আমরা সিটি কর্পোরেশনের সহযোগিতা নিয়ে তাদের যে ট্রেন্ড এমপ্লয়ি আছে তাদের সহযোগিতা নিয়ে পুরো ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি আমরা। সেটি যদি আমরা আরেকটু কম ডিস্টেন্সে বেশি বেশি প্রোগ্রাম করতে পারি, আমার কাছে মনে হয় ক্যাম্পাস আরও অনেক বেশি ক্লিন থাকবে এবং সেটি আমরা পারবো বলে বিশ্বাস করছি ইনশাল্লাহ। তারপরে ছাড় পোকা এবং মশক নিধন কর্মসূচি, আমাদের ছাড় পোকার জন্য প্রত্যেকটা হলে আমাদের ডাকসুর পক্ষ থেকে ঘোষণা ছিল যে পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্ট দিয়ে প্রত্যেকটি হলে, প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা বেডে এই স্প্রে করা, যাতে আমরা ছাড় পোকা একেবারে শতভাগ নিশ্চিতভাবে এটি নিধন করতে পারি। অলরেডি প্রায় 13 থেকে 14টি হলে সেটি সম্পন্ন হয়েছে, বাকি হলগুলোতে আশা করি শীঘ্রই হল সংসদের ফ্লেক্সিবল ডেট অনুযায়ী সেটি সম্পন্ন করা হবে। এটিও ডাকসুর পক্ষ থেকে পরিচালিত আরেকটি প্রজেক্ট, সেটি সমাজসেবা এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দুইজনের কোঅর্ডিনেটর সেটি হচ্ছে। তারপরে পরিচ্ছন্নতা বিষয়ে আরেকটি স্পেশাল ক্লিনিং প্রজেক্ট মাঝে মাঝে আমরা করছি বিভিন্ন জায়গা ধরে, যেমন সেন্ট্রাল ফিল্ডে স্পেশালি আমাদের একটা করা হয়েছে, সামনে আশা করি সেটি আমরা ম্যাক্সিমাইজ করবো ইনশাল্লাহ। তারপরে সাহিত্য বিভাগের কিছু কর্মসূচি হচ্ছে, যেমন পুঁথিপাঠের আসর হয়েছে, সেটি আপনারা দেখেছেন। আমরা এরকম আরও নানা আয়োজনের মধ্য দিয়ে এটা কন্টিনিউ করার চেষ্টা করছি। তারপর সিরাত প্রোগ্রাম হচ্ছে, সিরাত প্রোগ্রাম দেখেছেন যে বেশ কিছু হলে, যেমন 4টি ছাত্রী হলে অলরেডি হয়েছে, আরেকটি হলে সামনে সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। অনেকগুলো হলেও আলাদা আলাদা হয়েছে, যেটি বেশ উৎসবমুখর পরিবেশে হয়েছিল, সেটিও আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তারপরে দীপাবলি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান, সেটি জগন্নাথ হলে বেশ ভালো পরিসরে হয়েছিল। আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চটুকু কোঅপারেট করে একটু নতুন ধাপে, নতুন মোড়ে করবার চেষ্টা করেছি। সেটি সামনে আমরা আরও প্রত্যেক এরকম উৎসবগুলোকে আমরা বড় পরিসরে করবার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আদি নববর্ষ উদযাপন, সেটি নবান্নের আয়োজন, যেটি আদি নববর্ষ উদযাপনটা আগে হতো, বেশ অনেক আগে, যেটি আকবরের যে নববর্ষ সেটি হওয়ার আগে যে সময়ের পহেলা অগ্রহায়ণ যেটি উদযাপন করা হতো, সেটি আমরা একেবারে ইতিহাস থেকে হারিয়ে ফেলেছিলাম। সেটি একটু ছোট্ট পরিসরে ডাকসুর জায়গা থেকে আমরা চারুকলায় আয়োজন করেছিলাম, সেটি নিশ্চয়ই আপনারা উদযাপন করেছেন, দেখেছেন। তারপর কবি ফররুক আহমেদের পাঠ ও প্রাসঙ্গিকতা নিয়ে ফররুক আহমেদকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে ফররুককে স্মরণ করা হয়েছে নানান সেগমেন্টের মধ্য দিয়ে। আশা করছি নানা অন্যান্য কবি এবং তাদের সাহিত্যকেও আমরা এইভাবে স্মরণ রাখবো অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে। তারপরে আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করেছি, কবিতা পাঠের আশা করেছি। তারপরে ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব স্মরণের সহিত আবরার ফাহাদ শীর্ষক সেমিনার হয়েছিল, সেখানে চিত্র প্রদর্শনী প্রোগ্রাম হয়েছে এবং সেমিনার হয়েছে, আপনারা নিশ্চয়ই সেটিও দেখেছেন। তারপরে লগি বইটা লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান 28 অক্টোবর প্রেক্ষিত সেমিনার হয়েছে, সেখানেও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্য আলোচকরা ছিলেন। সেখানে আমরা আমাদের সেই দিনগুলোকে স্মরণ রাখবার চেষ্টা করেছি এবং জাতির উদ্দেশ্যে আমাদের করণীয় কী হতে পারে সেটি আলোচনা হয়েছে। তারপরে জনতার নয়া রাজনীতির আকাঙ্ক্ষা বিপ্লব ও সংহতি দিবস শীর্ষক আলোচনা সভা হয়েছে, সেখানেও বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য আলোচকবৃন্দ উপস্থিত ছিলেন। তারপরে অন্যান্য প্রোগ্রামের মধ্যে শিক্ষাগুরু উৎসব পালিত হয়েছে এবং আরও এরকম অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন প্রোগ্রাম রাখবার চেষ্টা করেছি। এটি সংক্ষিপ্ত বর্ণনা, আজকে রাতের মধ্যে আশা করি বাই ডেট অ্যান্ড বাই ক্যাটাগরি আমরা আপনাদের কাছে পৌঁছাবো ইনশাল্লাহ। আমি এর মধ্য দিয়ে আমাদের এই প্রেজেন্টেশনটি শেষ করছি। এটা আমাদের ডাকসুর দিক থেকে গত 2 মাসের নানান লিমিটেশন থাকা সত্ত্বেও 2 মাসের ক্ষুদ্র প্রচেষ্টা, এবং এই সামগ্রিক প্রচেষ্টায় যারা সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠান, আমাদের সম্পাদকবৃন্দ, সদস্যবৃন্দ এবং হল সংসদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, সবাইকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আয়োজনে সহযোগিতা করবার জন্য।